শায়েখ আহমদুল্লাহ সাহেব সুন্দর একটা হিসাব দিছে যে কাতার বিশ্বকাপ, মানে এর আগে যেই বিশ্বকাপ হয়েছে, এবার হলো 26 সাল, 2022 সালে যেই বিশ্বকাপ হয়েছিল, তো সেই বিশ্বকাপে 220 মিলিয়ন ডলার টাকা ব্যয় হয়েছে খেলা। অথচ আন্তর্জাতিক জাতিসংঘের হিসাব হলো 40 মিলিয়ন ডলার টাকা যদি ব্যয় হইতো পৃথিবীতে, তো 80 লক্ষ না 8 কোটি, হ্যাঁ 8 কোটি, 8 কোটির চাইতে বেশি ক্ষুধার্ত মানুষের খাবারের প্রয়োজন মিটে যেত। অর্থাৎ একটি বিশ্বকাপে যা খরচ হয় তার 100 ভাগের 1 ভাগ খরচ করিলেও অসংখ্য দারিদ্রতা পৃথিবীর থেকে কমে যাইত। অথচ একেবারেই শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটি তামাশার জন্য হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় হইতেছে। কেউ জানে না, কেউ জানে না এর আখিরাত বাদ দেন, দুনিয়াবি কোনো ফায়দা নাই। দুনিয়াবি, যেই লোকটা 30 শতক জমি বিক্রি করে একটি দেশের পতাকা বানাইছে, এই চাচা তার সন্তানের জন্য কি রেখে গেল, নিজের জন্য কি রাখে? ওই দেশের খেলোয়াড়রা আইসা বুঝি উনারে মাথা তুললে নাচবো? হ্যাঁ, ওরা চিনিনি হেরে এই পাগলের, ওরা চিনিনি, ওরা চিনিনি, ওরার লগে দেখা করতে পারবি নি। সে উল্লাস, মানসিক বিকৃতি, মনের চাহিদা, মনের চাহিদা। এজন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ, পাপ, নাফরমানি সমস্ত আযাব, মুসিবত, পেরেশানির কারণ। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির প্রথম ব্যক্তি, আল্লাহর প্রথম সৃষ্টি ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে গুনার কারণ। নূহ আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হয়েছে গুনার কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, শাদ্দাদ সব ধ্বংস হয়েছে আল্লাহর নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে। এই জন্য গুনাহ, পাপ দোস্ত একবার দুইবার না, হাজার হাজার বার এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছে, একবার দুইবার না, যে আল্লাহ তাআলা বুঝাইছে পাপীর শাস্তি, নাফরমানের ধ্বংসই হয়, আজ না হয় কাল। বংশধর পাপের একটা বড় মারাত্মক বিষয় হলো বাবা, মনে রাখ বাবা, পাপের শাস্তি তোমার গায়ে হবে এটাও না, হতে পারে তোমার পরবর্তী 70 বছর পরের তোমার প্রজন্ম তোমার পাপের কারণে নির্বংশ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, বংশ নাই আর চিহ্ন নাই। এই বাংলাদেশে, এই কুমিল্লায়, এই মুরাদনগরে এমন ফ্যামিলি আছে, আমি চিনি, আমি জানি। আমি তো মুরাদনগরে যে 22 বছরের চাইতে বেশি আসা যাওয়া করে। এমন ফ্যামিলি আছে এক সময় যাদের রমরমা বিশাল বাড়ি ছিল, আজকে সেই বাড়ির বিশাল এরিয়া আমাকে একদিন দেখাইছে এক জায়গায়, পুরা বাড়ির চারিদিকে, পুরা বাড়ির এরিয়াতে কয়টা কতগুলো গাছ ছাড়া, আর গাছের গোড়ায় কতগুলো কুত্তা শুয়ে রয়েছে, একটা ঘর, একজন মানুষের অস্তিত্ব। এক সময় যাদের দাপটে মানুষ কাঁপতো, আজ তাদের নাম গন্ধ, আজকে তাদের বংশের বাতি জ্বালাইবারও কেউ নেই। আল্লাহ গুনাহ, পাপ, সীমালঙ্ঘন নির্বংশ করে দিছে। আমরা কিতাবে তাফসীরে পড়ছি, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একজন বড় ইমাম, উনি বলছে সুদখোর 70 বছরের ব্যবধানে, 70 বছরের ব্যবধানে সুদখোরের ফ্যামিলি ফকির হবেই হবে, নির্বংশ হবেই। অর্থাৎ তার পরবর্তী জেনারেশন ওই পাপের শাস্তি ভোগ। কিরে তে ফকির হলো কেমনে? ওই তার দাদা সুদখোর আছে, তার দাদা, তার দাদার পাপের শাস্তি সে এখন কি করতেছে? খেসারত। একটা বাংলা ভাষার কবিতা আছে, গান আছে, এক পুরুষে যোগায় ধন,
এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু না। আমার 3 পুরুষ। কবিতা গান, অর্থ হলো তৃতীয় পুরুষ আইতে আইতে সব শেষ। নাউজুবিল্লাহ। এজন্য বাবা গুনার থেকে ফিরে আল্লাহকে ডাকেন। ছেলেরা বাবা আল্লাহকে ডাকো। তুমি মুসলমান বাবা, তুমি আর্জেন্টিনা না, তুমি ব্রাজিল না, তুমি নর্তকী না, তুমি মোবাইলের গোলাম না, তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম সম্ভব। দুনিয়াবি প্রয়োজন পূরণ করো, পড়ালেখা করো, অবসর টাইম উপার্জনের জন্য কোনো ফিকির করো, কিছু শেখো, কিছু না কিছু করো। দিন নাই রাত নাই, নারী, ছবি, মোবাইল, অস্থিরতা না। এক মানুষের জীবন, আল্লাহ তাআলা বলছে মুসলমানের জিন্দেগি 2টা আমল নিয়মিত হবে। এই আয়াতটাই আমার শেষ কথা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আমার বান্দা ইমানদার শতভাগ, যতজন ইমানদার হবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক 2টি আমল বাধ্যতামূলক করে। এক নাম্বার, ইমানদার যতজন বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত করবে ততজন। 2, ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত, 2, 5 ওয়াক্ত নামাজ। আপনারা বলেন, এই আমরাই বলেন, মনে করেন, আপনারা কি মনে করেন যে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, ওনারা যতজন ছিলেন কোরআনুল কারীম পড়তেন কতজন? 100 জনে কতজন? কি মনে হয়? সাহাবীরা নবীর 100 জন যদি হয় তো কোরআনুল কারীম পড়তেন কতজন? 100 জন। সাহাবীরা 100 জন যদি হয় তো নামাজ 5 ওয়াক্ত পড়তেন কতজন? 100 জন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে বিজয় দিছে, আখিরাতের জন্য আল্লাহ নিজ জবানে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছে, আমি দুনিয়ায় থাকতেই ঘোষণা দিলাম, বন্ধু আপনার সাহাবীদের উপরে আমিও খুশি, ওরাও আমার উপরে খুশি, ওরাও আমার উপরে খুশি। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন পড়বে সবাই, নামাজ পড়বে সবাই, নামাজ পড়বে সবাই। এই বুড়া মানুষেরও যাদের কোরআন শরীফ অশুদ্ধ, এদের জিন্দেগি এখনো সুন্দর হয়নি। আপনি দেখেন এখনো বিড়ি খায়, হ্যাঁ, এখনো চা দোকানে বইয়া টেলিভিশন চায়, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো কিস্তির টাকা টোকায়, এখনো পর্দা পুশিদা মানে না, এখনো বাড়িঘরের মধ্যে খাট বানাইছে, সোফা বানাইছে, ফার্নিচার বানাইছে, কিন্তু মহিলা কদ্দুর পর্দার ভিতরে গোসল করব এই পরিবেশ করে নাই। এটার সময়, এটার টাকা নাই। বেড়ি বেড়ি বাড়ির পুকুরের পারে রাস্তার ধারে গোসল করে। বুঝেন না কথা? কলিজার মধ্যে আখিরাত আসে না, কারণ এই 2 আমল সুন্দর হয় নাই। কোরআনও শুদ্ধ পারে নাই, নামাজও ঠিক পড়ে নাই। যার নামাজ অসুন্দর তার পুরা জিন্দেগি অসুন্দর, যার কোরআন অসুন্দর তার পুরা জিন্দেগি অসুন্দর। এটা আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, পাপ, গুনাহ সবকিছুর থেকে বিরত রাখবে। কিন্তু শর্ত হইল দোনোটাই সহি শুদ্ধ হইতে হবে। কোরআনও হইতে হবে শুদ্ধ, নামাজও হইতে হবে কি? শুদ্ধ। শুদ্ধ নামাজ, শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ জীবন। বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ নামাজ, বিশুদ্ধ কি? জীবন, বিশুদ্ধ জীবন। এজন্য বাহ্যিকভাবে অনেককে আমরা অনেক সময় দেখি নামাজ পড়ে, আবার চুরিও করে, নামাজ পড়ে আবার কিস্তিও নেয়, নামাজ পড়ে টেলিভিশনও দেখে, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে বেপর্দাও চলাফেরা করে, নামাজ পড়ে গালিগালাজও করে। মূল কারণ আপনি খবর নিবেন, তদন্ত করবেন, উনারে কাছে বসাইয়া জিগাইবেন, দেখবেন উনার কোরআন শরীফের মধ্যেও ভুল আছে, উনার নামাজ পড়ার মধ্যেও কি আছে? নাই তো আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলছে কোরআন বিশুদ্ধ, নামাজ বিশুদ্ধ, জিন্দেগিও বিশুদ্ধ, গুনাহ হবে না।
গুনাহ হবে না, অশ্লীলতা হবে না। যদি হয় বলে কখনোই হবে না, হ্যাঁ হইতে পারে কখনো, কিন্তু ওই যে মূলত তৎক্ষণাৎ সে তওবা করবে, তার ভিতরে অনুশোচনা জাগবে, আল্লাহর কাছে ফিরে আসবে। যেমন মনে করেন একজন মানুষকে আমি বললাম যে এই হুজুর, আগের দিনের অনেক বুজুর্গদের ব্যাপারে বলা হয় যে ওনারা সব সময় অজু অবস্থায় থাকতেন। সব সময় কি অবস্থায় থাকতেন? তো মনে করেন আমি বললাম যে এই হুজুর যে আজকে 30 বছর উনি সব সময় অজু অবস্থায় থাকে, তো এই কথার মানে কি উনি পেশাব করে না? কথা বলে না। এই কথার মানে এই উনি বাথরুমে যান না, যাইব, তাহলে উনি সবসময় উজু অবস্থায় থাকে কেমনে? উনার না পেশাব করলে অজু ভাঙে না, বাথরুমে গেলে অজু ভাঙে না, তো তাহলে উনি সবসময় অজু অবস্থায় থাকে কেমনে? আমনে গো বুদ্ধি কি কয় কোন? এ কথার অর্থ কি? এ কথার অর্থ হইল মানে যখনই অজু ভাঙে উনি আবার পুনরায় কি করে ফেলে। তা এই লোকের ওই ভাঙতি টাইমটাকেও ধরা হয় না, বলা হয় যে উনি সবসময় অজু অবস্থায় থাকে। ঠিক যে ব্যক্তি মোমেন, যে সুন্দর নামাজ পড়ে, যে সুন্দর কোরআন পড়ে, সে সর্বদা ইবাদতেই করে, সে গুনাহ করে না, অশ্লীলতা করে না। হ্যাঁ, যখনই হয়ে যায় গুনাহ ভুল, তো তওবা করে আবার পুনরায় ইবাদত শুরু করে, গুনাহ ছেড়ে দেয়। তখন আর ওই তার এই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টলি গুনাহ আর গুনাহ হিসাবে ধরা হয় না, তার নেককার হিসাবেই ধরা।